সানডে তৈরি হয়ে নিয়েছি, স্নান নাদি সেরে এবার কিছু ঘরের কাজ আছে সেগুলো করে তারপর রান্না ঢুকবো। মামা এটা কোথায় রাখবো? ব্যাগে। মামা এটা কি ফেলে দেবো? না না, রেখে দাও, লাগে। আচ্ছা ঠিক আছে, এটাও ফেলে দিচ্ছি। হ্যাঁ, ওটা ফেলে দাও। আর যেহেতু সানডে অনেক কাজ থাকে, কারণ সারাদিন অন্যান্য দিনগুলোতে তো স্কুল থাকে, সময় পাই না পরিষ্কার করার। সানডের কাজটা খুব বেশি থাকে। এখনও অনেক জামা কাপড় পরে আছে, তারপর সেগুলোকে ধোবো, ডাস্টিং বাকি, বাসন পড়ে আছে, এগুলো সব করব। তারপরে গিয়ে কিচেনের জন্য যে আজকে চিকেনগুলো দিয়ে গেছে সেইটাকে ধরবো। আজকে আর করবে না? করবো আমি বিকেলবেলা। বিকেলের আগে করবো, আমার রান্নার পরে করো, ঠিক আছে? ঠিক আছে। ডাস্টিংটা হলো, এবার বাসনটা ধুয়ে ফেলি। চলুন কিচেনের পার্ট সামলে নিই। এবার বাসনটা ধুয়ে ফেলি। হ্যাঁ, রুটিটা ওই টেবিলের উপরে রাখা আছে, দেখো। বাসনটা শেষ করলাম, এতগুলো বাসন হয়েছিল, দেখুন কত বাসন। এতে তবুও কম, এই কটা ছিল, আরও হয়ে থাকে। এখন রান্না করার পর আরও হবে, সেগুলো পরেই ধোবো। চলুন এখন, আগে আমি ভেবেছিলাম চিকেন আসবে, এখন দেখছি যে না, মাটন এসেছে। মাটনের প্রিপারেশনে যাওয়া যাক। এখানে আছে 850 গ্রাম মাটন। কি চাই বলো? আমি ল্যাপটপটা খেলতে পারি? ল্যাপটপ খেলবে, বেশিক্ষণ খেলবে না কিন্তু। আসলে কালকে বলা বলি হচ্ছিল, মানে বর বলছিল যে কি করব, মাংসর মধ্যে চিকেন করব না খাসি মাটন করব। তো আমি ডিসাইড করতে পারিনি, আমি বললাম যেটা খুশি সেটা নিয়ে এসো। তো আমি ভাবলাম মনে হয় চিকেন এনেছে, কিন্তু তারপর তো এখন দেখলাম খুলে মাটনই এসেছে। যাক, ভালোই হলো, আমার মাটন ভালো লাগে। এইভাবে জল ঝরা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুনগুলো গুছিয়ে নিই, সিলটা ধুয়ে নিই। এবার মশলার জন্য দেখুন নিয়ে নিয়েছি মগজদানা, এর মধ্যে গরম মশলা, এটা রয়েছে পেঁয়াজ একটা পেস্ট করব, একটা টমেটো পেস্ট করে নেব, আর ধনেপাতা। এবার বাদ বাকি মশলাগুলো গুছিয়ে নিই, যেমন তেজপাতা, গোটা লঙ্কা। এখন নিয়ে নিয়েছি জিরে ফোড়ন দেওয়ার জন্য, তেজপাতা, গোটা লঙ্কা। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, নিয়ে নেব তেল। দেব হলুদ, দিলাম নুন, 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার আলুটা ভাজা হতে হতে ততক্ষণে মিক্সারে পেস্ট করে নিই পেঁয়াজ, টমেটো, মগজদানা নিয়েছিলাম, মগজদানা, গরম মশলাটাও
মেখে নেব আলুগুলো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার নামিয়ে নেব। ফোড়ন দিয়ে নেব, জিরে ফোড়ন, গোটা লঙ্কা, ছেড়ে দেবো তেজপাতা। এবার দিয়ে দেবো পেস্ট যেটা মিক্সারে করেছিলাম। এবার ছেড়ে দেব হলুদ আর জিরে ধনের গুঁড়ো। একটু হলুদ না রেখে দিলাম, এটা যখন মাংস ছাড়বো মাংসের মধ্যে দেব হলুদটা। সামান্য একটু নুনটা দিলে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে, সফট হবে ভালো। এবার এটা ঢেকে দেব। মশলা কষে গেছে, এবার এটাকে বন্ধ করে দেব। তো এবার আমি আদা আর রসুন এই দুটোকে থেতো করে নেব। দেখুন নিয়ে নিয়েছি আদা আর রসুন, কুচিয়ে নিয়েছি আদাটাকে, থেতো করব, পেস্ট করব না। এবার এই থেতো রসুন আর আদাটাকে এই মাংসের মধ্যে মিশিয়ে দেব ম্যারিনেট করার জন্য। এবার দিয়ে দেব আধা লেবু, এক চামচ দই, পরিমাণ মতো নুন, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার সবটাকে মেখে নিয়ে রেখে দেব 20 মিনিট। মাংসটা মাখছি, তেল দিয়ে নিলাম একটু, প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। ঢেকে 20 মিনিট পর আসবো, তারপর এটা। তো বন্ধুরা মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। এর মাঝে আমি বাসন ধুয়ে নিয়েছি, চাল চাপিয়ে দিয়েছি। এবার চালটা কুকারে দিয়ে দিয়েছিলাম, কুকারটা এবার অন করে আসি। কুকারে চাল চাপিয়ে দিয়েছিলাম, কুকারটা অন করিনি, ইন্ডাকশনটা অন করেছি। এবার ভাত হতে থাকুক, চলুন এবার আগে মাংস রান্নার জন্য প্রিপারেশন নেওয়া যাক। তো আমি নিয়ে নিয়েছি হাঁড়ি, দেখুন এই হাঁড়িটা নিয়ে নিয়েছি। এবার এই হাঁড়িতে আমি বসাবো, চলো। হাঁড়িতে জল আর নেই, শুকিয়ে গেছে। এবার হাঁড়িতে তেল দিয়ে দিই। দেখুন সেই 3টে আমি পেঁয়াজ কুচো করে নিয়েছি, ছেড়ে দেবো এই পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে, ছেড়ে দেবো এবার মাংসটা। বন্ধুরা রান্নাটা কেমন হচ্ছে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন, নিজেরা করবেন, টেস্ট করবেন, কেমন লাগছে সেটাও জানাবেন। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।
বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ যে সমস্ত রান্না আমি করে দেখাবো সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন দিয়ে দিয়েছি। এবার এটাকে মেখে ভালো করে তেলে বসাবো, এটাকে ঢাকা দেবো। কিন্তু তার আগে আমাকে আটা মাখতে হবে। আটা মেখে এটাকে, সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এবার এটা কিছু করে জন্য একটু ঢেকে দিই। এবার ঢেকে দিলাম, ভাতও হয়ে গেছে। ইন্ডাকশানটা অফ করি। দেখুন এত গরম পড়েছে, পুরো ঘেমে জল হয়ে গেছি। বন্ধ করি ভাতটা। যেহেতু এটা হাঁড়ির কষানো মাংস হচ্ছে, তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি আটাটাকে মেখে নেব আগে। এবারে দেখুন আটাটাকে মেখে নিতে হবে ভালো করে। একটু জল দিই, হালকা একটু নরম করব। দেখুন কতটা নরম হয়েছে, দেখুন। কারণ এটা আমি হাঁড়ির ওপরে দিয়ে ঢাকা দেব, যাতে এয়ার টাইট হয়ে যায়। এবার দেখে নিই হাঁড়িটা, মাংসটা কতটা জল আছে। গ্যাসটা একটু বাড়িয়ে দিই, এবার তাড়াতাড়ি জলটা একটু টানবে। তারপরে গিয়ে মশলাটা ছেড়ে দিয়ে এয়ার টাইট সিল করে ঢেকে রেখে দেবো। দিয়ে দিলাম মশলা, যা কষে রেখেছিলাম আগেই, মিক্স করে দেব। এবার ছেড়ে দেবো আলু, ভাজা আলুগুলো। সব মেখে দিলাম। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, যদি অ্যারোমাটা দিতে পারতাম আপনাদের কাছে, পাঠাতে পারতাম এটা সাউন্ডের সঙ্গে সঙ্গে, অডিওর সঙ্গে সঙ্গে। এবার একটু দিয়ে দেবো এতে জল। এবার দিলাম জল। জল মাংসটা ঢেকে যাবে, এতটা জল দেবেন। তো এতটা দেখুন মাংসটা মোটামুটি ঢেকে গেছে, এতটা জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি আটা দিয়ে সিল করব। জলটা ফুটে উঠেছে, সিল করে দিই। দেখুন কতটা নরম করেছি আটাটা। এইভাবে বসিয়ে দেব, এইভাবে আটাটা লাগিয়ে নিলাম। এবার বসিয়ে দেব প্লেটটা। যেখানে যেখানে একটু ফাঁকা আছে ওখানে প্যাক করে দেবেন আপনারা। এবার এটাকে আধ ঘন্টা মতো রান্না করব, তারপর এসে দেখব এর কী কন্ডিশন। তো ঢেকে দিয়েছি, ওটা এখন হচ্ছে। এটা কিন্তু আমি হালকা সিম থেকে একটু হাই করেছি ফ্লেমটা, মিডিয়ামও নয়, তার থেকেও কমিয়ে ওটা এখন রান্না হচ্ছে। এবার একটু রেস্ট নিই, অনেক কষ্ট হয়ে গেছে। পরে এসে দেখছি, থাকুন আমার সঙ্গে আপনারা ততক্ষণে। বন্ধুরা 30 মিনিটের ওপরেই হয়ে গেছে, 30 মিনিট, এখন মোটামুটি 40 মিনিট হচ্ছে। তো এবার এটা বন্ধ করে দেব, দেখব খুলে। দেখুন দেখুন সুন্দর হয়ে গেছে, গলে গেছে একদম, আলুটাও ভেঙে গেল। এবার এটা অফ করে দেব, কিন্তু তার আগে গার্নিশ করব ধনেপাতা দিয়ে। তো বন্ধুরা
এইভাবে। আর যদি আপনারা দেখেন যে মাংসটা একটু আরেকটু নরম করতে হবে, তাহলে আরও না 15 থেকে 20 মিনিট আরও ঢেকে দিয়ে তারপরে নামাবেন। আমি নামিয়ে নিয়েছি গ্যাস থেকে, বন্ধ করে দিয়েছি গ্যাসটা। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে রঙটা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টসে। আর আমার চ্যানেলটিকে অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন। আর প্লিজ প্লিজ শেয়ার করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার একটা নতুন পর্বে দেখা হবে, আমার সঙ্গে থাকবেন।